আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা পড়ব ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভের প্রশ্ন সাথীর মগরা উত্তম চন্দ্র হাই স্কুল। তার একের দাগের অঙ্ক কি আছে? 0.000144 এর বর্গমূল কত? তাহলে কি হবে দেখো, 0.000144 এটা মানে পয়েন্টের এখানে নিচে চলে আসছে একের পরে 6টা ঘর, আর এখানে চলে আসছে 144। 144 এর বর্গমূল 12, আর এটার বর্গমূল 6টা ঘর, যেহেতু 3টে ঘর, তার মানে 0.012, অপশন বি। নেক্সট দেখো 2 নম্বর, 1.996 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 6 যেহেতু আছে বেড়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 9 9 সাথে যোগ হয়ে গেলে বেড়ে গিয়ে এটা হয়ে যাবে 2.00। ঠিক আছে, অপশন সি। নেক্সট, x² + 6x এর সঙ্গে প্রদত্ত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে দেখো, x² + 6x, এটা মানে হচ্ছে x এর হোল স্কোয়ার প্লাস 2 × x × 3, তার মানে 2ab, তার মানে b এর পাওয়ার 3। তাহলে এখানে কি লাগবে? 3 স্কোয়ার, তার মানে এইটা আমার লাগছে। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 9 যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে অপশন সি। নেক্সট 4 নাম্বারটা, 81কে 3 এর ঘাত আকারে প্রকাশ করলে কত হবে? কি হবে? 81 = 3 × 3, 3 × 9, 3 × 27, 3 × 27 = 81, তার মানে 3^4। নেক্সট হচ্ছে 5 নাম্বার, x - y এর হোল স্কোয়ার = 0 হলে x/y এর মান কত? তাহলে x - y এর হোল স্কোয়ার = 0, হোল স্কোয়ার 0 হওয়া মানে x - y = 0, তাহলে x = y। তার মানে এখান থেকে পাবো x/y = x/x, যেহেতু y = x, 1, অপশন বি। নেক্সট দেখো 6 নাম্বার, প্রদত্ত কোন শর্তটি সর্বসমতার শর্ত হতে পারে না? সেটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, অপশন এ। নেক্সট 7 নাম্বার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক এবং দৈর্ঘ্য 4x হলে প্রস্থের মান কত? প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে সেটা করলেই পাওয়া যাবে। তার মানে প্রস্থ = 8x² / 4x। (2x), অপশন বি। ঠিক আছে, নেক্সট 2 এর দাগের 2 এর এ, 625/14 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 5 এর বর্গ পাবো? তাহলে
মনে করি x দিয়ে গুণ করতে হবে, মনে করি x দিয়ে গুণ করতে হবে। সুতরাং √625 by 144 into x is equal to 5 স্কোয়ার। এটা মানে 25/12 ইন্টু এক্স। তাহলে এদিকের 25 এদিকের 25 কেটে গেল, এক্স ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে। নেক্সট বি, 3 টাকা 7 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কত পয়সা পাবে? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তিন টাকা মানে 300 পয়সা। সুতরাং প্রত্যেকে পাবে 300/7। সাত দিয়ে করলে 3 সাথে 21, 4 সাথে 28, 2 0, 7 দুগুণে 14, পয়েন্ট দিয়ে 0 আনলাম, 7 8 56, 4 0, 7 দিয়ে গেলে 5 7 35, 5 0, 7 7 49। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 86 পয়সা। ঠিক আছে। নেক্সট সি নাম্বার, √9/64 25/64 এর মান নির্ণয় করো। 9/64 প্লাস 25/64, এটা মানে 3/8, এটা মানে 5/8। যোগ যদি করি লসাগু হবে 8, ওপরে থাকবে 3 + 5, তার মানে 8/8, 1 এর বর্গমূল হওয়া মানে 1। নেক্সট, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 75 এবং তাদের ভাগফল 3 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে ধরি একটি সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স, অপর সংখ্যা ইজ ইকুয়াল টু ওয়াই। সুতরাং গুণফল হচ্ছে 75, তার মানে xy ইজ ইকুয়াল টু 75। আবার ভাগফল মানে x/y ইজ ইকুয়াল টু 3। এবার যদি এই দুটোকে গুণ করি তাহলে xy ইন্টু x/y, y কেটে গেল, x² ইজ ইকুয়াল টু
3 5 15 5, আচ্ছা 75 ইন্টু 3ই রাখি। তাহলে এক্স মানে হবে √75 ইন্টু 3। 75কে ভাঙলে উৎপাদক কী হয়? 3 গুণ 5 গুণ 5, 5 5 25, 3 25 75 ইন্টু 3। তার মানে এখান থেকে 3 একটা 5 একটা, তার মানে আসবে 15। তাহলে একটা সংখ্যা হবে 15, অপর সংখ্যা কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু 75/15। সুতরাং একটি সংখ্যা ইজ ইকুয়াল টু 15, অপর সংখ্যা ইজ ইকুয়াল টু 75/15। 5। নেক্সট এরটা, এর মান নির্ণয় করো। 10 কিউব ইন্টু 10⁴, 10 মানে 2 ইন্টু 5, 2 কিউব 5 কিউব, তাহলে 2⁵ প্লাস 4 মাইনাস 5, 5⁵ প্লাস 4 মাইনাস 4, তাহলে 2 স্কোয়ার ইন্টু 5 কিউব, 4 ইন্টু 125, তার মানে 5 4 5 20 হাতে 2, 500। নেক্সট x প্লাস ওয়াই ইজ ইকাল টু 5, x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1 হলে 5xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। x প্লাস ওয়াই ইজ ইকাল টু আছে 5, x মাইনাস ওয়াই ইজ ইকাল টু আছে 1, 5xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইখানটা আমি আলাদা করে এক্স ওয়াই এর মান বের করে নিতে পারি, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বার করতে পারি। তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে এটা হবে 5/2 এর হোল স্কোয়ার, এটা 1/2 এর হোল স্কোয়ার, তার মানে 25/4, 1/4, 25 মাইনাস 1/4, 24 মাইনাস 4/4 মানে 6। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হাফ ইন্টু, কারণ আবার যে সূত্রটা আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, সেটা 2x² ওয়াই স্কোয়ারের সূত্র।
তাই হাফ দিয়ে গুণ করলাম। তার মানে এটা হবে 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 25 আর 1 13। তাহলে সুতরাং 5xy ইন্টু, তাহলে 5 ইন্টু 6 ইন্টু 13, 5 6 30 ইন্টু 13, 390। নেক্সট দেখো 2 নাম্বার। 2a প্লাস 1/3a ইজিক্যাল টু 6 হলে 4 স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ারের মান কত? টু এ প্লাস 1/3a ইজিক্যাল টু 6, তার মানে এটা যদি বোথ সাইডে হোল স্কোয়ার করি, এটা হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার প্লাস 4/3 1/9 স্কোয়ার, (36 - 4/3) 3 যদি লসাগু হয় 3 6 18, 8 হাতে 1 9 আর 1 10, 104/3। হলো। নেক্সট 3 নাম্বার, সরল করো। এই দুটো মিলে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটো মিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই দুটো মিলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। জিরো। ঠিক আছে। নেক্সট দেখো 4 দাগ। 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো এবং ত্রিভুজটির প্রতিটি কোণের মাপ লেখো। এটা একটা সরলরেখা 5 সেমি। একটা সরল রেখা আঁকলাম। এবার এখানে ওই যে 5 সেমি এঁকেছি সেইটার মাপ নেব, সেইটার মাপ নিয়ে 5 সেমি সরল রেখা কেটে নেব। এই মাপ নিলাম, এই 5 কাটলাম, এখানেও 5, এখান থেকেও 5।
এর প্রত্যেকটা কোণের মাপ কত জানতে চেয়েছে। 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে। AB BC CA 5 সেমি এবং অ্যাঙ্গেল ABC ACB আর BAC 60 ডিগ্রি। নেক্সট 2 নম্বর, চিত্রসহ সংজ্ঞা লেখো। বিপ্রতীপ কোণ আর একান্তর কোণ। দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকে যে কোণগুলি উৎপন্ন হয় তাদের বিপ্রতীপ কোণ বলে। তাহলে এইটার সাথে এইটা বিপ্রতীপ কোণ, এইটার সাথে এইটা বিপ্রতীপ কোণ। চিত্রে অ্যাঙ্গেল, এটা ও নাম দিতে হবে, AOC = বিপ্রতীপ BOD, আরেকটা BOC = বিপ্রতীপ AOD। নেক্সট, একান্তর কোণ। দুটি সরল রেখাকে একটি ছেদক ছেদ করলে ছেদকের বিপরীত পাশে
কোনাকুনি যে কোণগুলি উৎপন্ন হয় তাদের একান্তর কোণ বলে। এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, আবার এইটার সাথে এইটাও একান্তর কোণ। যদি এ বি আর সিডিটা সমান্তরাল হয় তাহলে একান্তর কোণের মান সমান হবে, আর যদি সমান্তরাল না হয় একান্তর কোণের মান সমান হবে না। তাহলে চিত্রে অ্যাঙ্গেল AGH তার সাথে GHD, BGH তার সাথে GHC একান্তর। ঠিক আছে।